পৃথিবীতে মহান আল্লাহ তাআলার অসংখ্য নিদর্শনের মধ্যে সবচেয়ে বিস্ময়কর ও অলৌকিক সৃষ্টি হল পবিত্র জমজম কূপ। মক্কার মসজিদুল হারামের অভ্যন্তরে কাবা শরীফ থেকে মাত্র ২০ মিটার দূরত্বে অবস্থিত এই কূপটি হাজার হাজার বছর ধরে কোটি কোটি মানুষের তৃষ্ণা মিটিয়ে আসছে। আশ্চর্যজনক বিষয় হল, সেই প্রাচীনকাল থেকে আজ অবধি এই কূপের পানি কখনো নিঃশেষ হয়নি এবং এর গুণাগুণ কখনো পরিবর্তিত হয়নি। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন করেছেন। তারই অংশ হিসেবে আল্লাহর নির্দেশে তিনি তার প্রিয় স্ত্রী হাজরা আলাইহিসসালাম এবং দুগ্ধপোষ্য শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামকে জনমানবহীন প্রান্তর মক্কার মরুভূমিতে রেখে আসেন। এটি ছিল মহান আল্লাহর এক বিশেষ পরীক্ষা। নির্জন মরুভূমিতে যখন তাদের সাথে থাকা পানি ও খাবার শেষ হয়ে যায়, তখন শিশু ইসমাইল আলাইহিসসালাম পানির জন্য ছটফট করতে থাকেন। মাতা হাজেরা আলাইহিসসালাম সন্তানের তৃষ্ণা মেটানোর জন্য ব্যাকুল হয়ে পানির খোঁজে সাফা ও মারোয়া পাহাড়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দৌড়াতে থাকেন। ঠিক সেই মুহূর্তে ইসমাইল আলাইহিসসালাম কাঁদতে কাঁদতে পা দিয়ে মাটিতে আঘাত করতে থাকেন। অলৌকিকভাবে তার পায়ের আঘাতেই মরুভূমির বুক চিরে জমজম কূপের সৃষ্টি হয়। সেই থেকে শুরু হওয়া আল্লাহর এই বিশেষ নিয়ামত আজও প্রবহমান। শুরুর দিকে জমজম কূপ বালি ও পাথর দিয়ে ঘেরা থাকলেও পরবর্তীতে বিভিন্ন খলিফার সময়ে এটি সংস্কার করা হয়। সর্বশেষ ২০১৭-১৮ সালে সৌদি বাদশাহ এর আধুনিক সংস্কার সম্পন্ন করেন। বর্তমানে কুয়াটি আর কাবা চত্বর থেকে সরাসরি দেখা যায় না, এটি ভূগর্ভস্থ অবস্থায় রাখা হয়েছে। এখান থেকে পানি উত্তোলনের জন্য বর্তমানে অত্যন্ত শক্তিশালী ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়। ভারী মোটরের সাহায্যে ঘণ্টায় প্রায় ২৫০০ লিটার পানি পবিত্র এই কূপ থেকে উত্তোলন করা হয়। আর প্রতিদিন জমজম কূপ হতে উত্তোলিত পানির পরিমাণ দাঁড়ায় প্রায় ৬৯১.২ মিলিয়ন লিটার। পাম্পের সাহায্যে প্রতিদিন এই বিশাল পরিমাণ পানি উত্তোলন করা হলেও কূপের পানির স্তরে কোনো ঘাটতি দেখা যায় না, যা এক পরম বিস্ময়। বিশ্বের কোটি কোটি মুসলিম জমজমের পানিকে অত্যন্ত পবিত্র ও অলৌকিক ক্ষমতা সম্পন্ন মনে করেন। বৈজ্ঞানিক গবেষণায়ও এর সত্যতা মিলেছে। সৌদি আরবের জমজম স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টারের ল্যাবরেটরিতে পরীক্ষায় দেখা গেছে, সাধারণ পানির তুলনায় জমজমের পানিতে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সল্টের পরিমাণ অনেক বেশি, যা মানুষের পুষ্টি ও রোগ নিরাময়ে কাজ করে। এছাড়া এতে আর্সেনিকের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO অনুমোদিত মাত্রার চেয়েও অনেক কম। যুক্তরাজ্যের ন্যাটিংহাম বিশ্ববিদ্যালয় খাদ্য ও পুষ্টি গবেষণা অনুষদের এক জরিপে দেখা যায়, জমজমের পানি স্বাস্থ্যের জন্য উৎকৃষ্ট টনিক স্বরূপ। এর মধ্যে রয়েছে নানাবিধ ঔষধি ক্ষমতা। সৌদি ভূতাত্ত্বিক জরিপ সংস্থা নিয়মিত এই কূপের পানির মান, গভীরতা ও তাপমাত্রা পর্যবেক্ষণ করে। পানিতে কোনো দূষণ আছে কিনা তা নিশ্চিত করতে প্রতিদিন ৩টি নমুনা সংগ্রহ করে গবেষণা করা হয়। জমজম পানি বিতরণের জন্য প্রতিষ্ঠিত হয়েছে অত্যাধুনিক বাদশাহ আবদুল্লাহর জমজম পানি বিতরণ কেন্দ্র। এখান থেকে আন্তর্জাতিক মান বজায় রেখে পানি বোতলজাত করা হয়। প্রতিদিন ট্যাঙ্কারে করে অন্তত ১২০ টন পানি মসজিদে নববী সহ সৌদির বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া হয়। ইসলামের বিধান অনুযায়ী সাধারণত বসে পানি পান করতে বলা হলেও জমজমের পানি দাঁড়িয়ে পান করার বিধান রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জমজম কূপকে তার এক অশেষ নিদর্শন হিসেবে স্থাপন করেছেন, যা যুগ যুগ ধরে মানব জাতির কল্যাণে নিয়োজিত। আল্লাহ তাআলা আমাদের হজ ও উমরা করার তৌফিক দান করুক এবং তার অশেষ কুদরত জমজম কূপের কিনারে দাঁড়িয়ে এর পবিত্র পানি পানের সুযোগ করে দিন। আমিন।